নমস্কার বন্ধুরা, আইবিস কর্নারে সবাইকে স্বাগত জানাই। আগের দিন প্রেশার বেল্টস নিয়ে আলোচনা করেছিলাম, আজকে উইন্ড নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্লাসিফিকেশন অফ উইন্ড, বায়ু প্রবাহের যে শ্রেণীবিভাগ সেগুলি হলো, ফার্স্ট হচ্ছে নিয়ত বায়ু, একে প্ল্যানেটারি উইন্ড বলা হয়। সেকেন্ড সিজনাল উইন্ড, একে সাময়িক বায়ু বলা হয়। আরেকটা হচ্ছে ডিউরনাল সার্কুলেশন অফ উইন্ড, একে স্থানীয় বায়ু বলা হয়। আরেকটা বায়ু আছে যেটাকে আকস্মিক বায়ু বলা হয়। এই বায়ু প্রবাহগুলোকে নিয়ে আজকে আলোচনা করা হবে। নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু আর স্থানীয় বায়ু। ফার্স্টে হচ্ছে নিয়ত বায়ু, যেটাকে ইংলিশে বলা হয় প্ল্যানেটারি উইন্ড। এটা কি, এবার এটা ডিটেলসে দেখব। ফার্স্টে দেখো ট্রেড উইন্ড। ট্রেড উইন্ডকেই আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলা হয়। এর দুটি নাম, এর দুটি ভাগ আছে। ফার্স্টটাকে বলা হয় নর্থ ইস্ট ট্রেড উইন্ড, তারপরটাকে বলা হয় সাউথ ইস্ট ট্রেড উইন্ড, উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। সেকেন্ড হচ্ছে ওয়েস্টার্লিস, একে বলে পশ্চিমা বায়ু। এরও দুটি ভাগ আছে, সাউথ ওয়েস্ট ওয়েস্টার্লিস, নর্থ ওয়েস্ট ওয়েস্টার্লিস। উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। থার্ড হচ্ছে পোলার উইন্ড, একে বলা হয় মেরু বায়ু। এরও দুটি ভাগ আছে, নর্থ ইস্ট পোলার উইন্ড, সাউথ ইস্ট পোলার উইন্ড, যেটাকে বাংলায় বলা হয় উত্তর পূর্ব মেরু বায়ু, দক্ষিণ পূর্ব মেরু বায়ু। এবারে এগুলো এক এক করে ডিটেলসে জানবো। ফার্স্ট কিন্তু এটা নিয়ত বায়ু নিয়ে আলোচনা করব, যেটাকে প্ল্যানেটারি উইন্ড বলে। এর ডিটেলস সম্পর্কে জানবো, এর গতিপথ, এ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় ইত্যাদি। ফার্স্টে দেখে নেব উইন্ড ডিরেকশনটা। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এখানে উইন্ড যে দিক থেকে আসে সেই দিক অনুযায়ী তার নামকরণ হয়। এখানে ফেরেল কি বলেছে জানবো। উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে যায়, তোমরা দেখতে পাচ্ছ নর্থ ইস্ট হয়ে গেছে। দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে বেঁকে যায়, সাউথ ইস্ট হয়ে গেছে। এবারে দেখি করিওলিস শক্তি কাকে বলে। পৃথিবীর আবর্তনের ফলে প্রবাহিত বায়ুর ওপর যে শক্তি কাজ করে তাকেই বলা হয় করিওলিস শক্তি। ফ্রান্সের বিজ্ঞানী জিডি করিওলিস 1835-এ এই শক্তির কথা প্রথম উল্লেখ করেন। ওনার নাম অনুসারে এই শক্তির নাম হয় করিওলিস শক্তি। এবার এটা কিরকম করে কাজ করে সেটা দেখব। এর প্রথম বৈশিষ্ট্য হলো বায়ুর গতির দিকের সঙ্গে এটি সমকোণে কাজ করে বলে এর দিক বিক্ষেপ ঘটে। 2 নম্বর হলো এই শক্তির প্রভাবে বায়ুর গতিবেগের কোনো তারতম্য হয় না। 3 নম্বর, বায়ুর গতিবেগ যত বাড়ে করিওলিস শক্তির প্রভাবে দিক বিক্ষেপের পরিমাণ তত বাড়ে। যে কোনো চলমান বস্তুর ওপরই কিন্তু করিওলিস শক্তি কাজ করে। বায়ু প্রবাহিত না হলে করিওলিস শক্তি একবারেই কার্যকারী হয় না। এখানে দেখতে পাচ্ছি একটা মেরি গো রাউন্ড। এখানে একটা মেয়ের কাছে বল আছে, যে বলটা স্ট্রেট ভাবে তার কাছে ছুটবে, মানে তার অপোজিটে যে বসে আছে তার কাছে ছুটবে। আর এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু মেরি গো রাউন্ডটা ঘুরছে, কিন্তু সেই বলটা স্ট্রেট না গিয়ে মেয়েটা রাইট সাইডে যে আছে তার কাছে চলে গেল। তার মানে এই গতির জন্য এর দিক পরিবর্তন হলো। ফার্স্ট আলোচনা করব নিয়ত বায়ুর আয়ন বায়ু সম্পর্কে, যেটা নিরক্ষীয় শান্ত বলয়ের কাছাকাছি ঘটে। বায়ু প্রবাহিত হয় কেন? বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এখানে 3টে বায়ু প্রবাহ আগেই বলেছি, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। পৃথিবীর আবর্তন গতি পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী আবর্তন করছে। এই আবর্তন গতি অনুযায়ী উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে বায়ু নিয়মিতভাবে প্রবাহিত হয়, এই জন্যই একে নিয়ত বায়ু বলা হয়। ইকুয়েটরিয়াল লো রিজিয়নে মাঝ বরাবর, ইকুয়েটর সমান্তরালভাবে বিস্তৃত, পৃথিবীর মাঝ বরাবর বিস্তৃত, যেটার মান 0 ডিগ্রি। আচ্ছা, এই ইকুয়েটরের এখানে আমরা জানি লো প্রেশার থাকে। লো প্রেশার মানে বায়ু গরম হয়ে ওপর দিকে ওঠে। ওপর দিকে ওঠার জন্য ওই স্থানের শূন্যস্থান পূরণ হয়, এবং শূন্যস্থানে বায়ু খালি ভাবটা পূরণ করার জন্য উত্তর গোলার্ধ থেকে আসছে এবং দক্ষিণ গোলার্ধ থেকে যাচ্ছে। এবং এটা আমরা জানি সাধারণত কিরকম আসবে, স্ট্রেট ভাবে আসবে। বায়ু উত্তর গোলার্ধে উপর থেকে আসছে, দক্ষিণ গোলার্ধে নিচ থেকে যাচ্ছে, স্ট্রেট ভাবে আসছে। আর এইটা অক্ষাংশটা হচ্ছে 5 ডিগ্রি নর্থ সাউথ টু 35 ডিগ্রি নর্থ সাউথ, দুটোতেই নর্থ সাউথ উল্লেখ করতে হবে।
এর গতিবেগ স্পিডটা হচ্ছে 22 কিলোমিটার/আওয়ার দক্ষিণ গোলার্ধে, আর উত্তর গোলার্ধে 16 কিলোমিটার/আওয়ার। দেখো বায়ুটা স্ট্রেট ভাবে না এসে উত্তর গোলার্ধে একটু হেলে যাচ্ছে ডান দিকে, তাই জন্য একে বলা হয় উত্তর পূর্ব আয়ন বায়ু। আর দক্ষিণ গোলার্ধে একটু বাম দিকে হেলে যাচ্ছে, তাই জন্য একে বলা হয় দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এই দুটো বায়ু যে অঞ্চলে মিলিত হচ্ছে তাকে ICTZ বলা হয়, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এরপরে আসি উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু, দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুতে। এটা অক্ষাংশটা 35 ডিগ্রি নর্থ সাউথ টু 60 ডিগ্রি নর্থ সাউথ। এটি উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু ছিটকে যাচ্ছে। আমরা জানি ওই উত্তর বরাবর কর্কটক্রান্তি রেখা আর দক্ষিণ গোলার্ধ বরাবর মকরক্রান্তি রেখা বিস্তৃত। এই দুটো রেখাতে উচ্চচাপ দেখা যাচ্ছে। ওই রেখা থেকে দক্ষিণ দিকে বায়ু আসছে আর উত্তর দিকে বায়ু যাচ্ছে। দক্ষিণ দিকে যে বায়ুটা এই দেখতে পাচ্ছি, দক্ষিণ দিকে যে বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে উত্তরে মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছে, সেটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। সেম ভাবে দক্ষিণ গোলার্ধে যেটা মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে আসছে, সেটাকে বলা হয় উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। উত্তরের বায়ুটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আর দক্ষিণের বায়ুটাকে বলা হয় উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এটা ভালো করে মনে রাখতে হবে, এই গোলার্ধ অনুযায়ী এই দুটো অপোজিট হয়ে যায়। আমি প্রথমেই বলেছি বায়ু ডিরেকশন অনুযায়ী, তাই জন্য অপোজিট হয়। তারপরে দেখো পোলার ইস্টার্লিস, যেটাকে মেরুবায়ু বলা হয়, দক্ষিণ পূর্ব মেরুবায়ু আর উত্তর পূর্ব মেরুবায়ু। দক্ষিণ পূর্ব মেরুবায়ুর কাজ আর উত্তর পূর্ব মেরুবায়ুর কাজ ঠিক উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মতো। সেমভাবে স্ট্রেট না গিয়ে সামান্য বাম দিকে, উত্তর গোলার্ধে সামান্য ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে সামান্য বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এটা গেল মেরুবায়ুর কথা। 3 ধরনের নিয়ত বায়ু সম্পর্কে আলোচনা করলাম, যেটি সারা বছর একটি নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, আর যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুযায়ী এর নামকরণ হয়। পশ্চিমা বায়ু বা ওয়েস্টার্লিজের কিছু ভাগ নিয়ে আলোচনা করব। আমরা এর ল্যাটিটিউডটা জানলাম 35 ডিগ্রি নর্থ সাউথ থেকে 60 ডিগ্রি নর্থ সাউথ পর্যন্ত। দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি হওয়ার জন্য এর যে ঘর্ষণজনিত থাকে না বললেই চলে, কারণ পুরোটাই জলভাগের ওপর দিয়ে আসছে। স্থলভাগে উত্তর গোলার্ধ থেকে যখন আসে তখন বিভিন্ন বাড়ি, পাহাড়, পর্বত, মানে বিভিন্ন ভূপ্রকৃতিকে অতিক্রম করতে হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভেজিটেশন আছে, সেই সব অতিক্রম করার জন্য সেখানে একটা ঘর্ষণজনিত বাধা থাকে। তাই জন্য দক্ষিণ গোলার্ধে এই বায়ুটাকে বলা হয় সাহসিক পঞ্চাশিয়া বায়ু বা ব্রেভ ওয়েস্ট উইন্ড। এটা বিভিন্ন অক্ষাংশে বিভিন্ন নামকরণ আছে, যেমন 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় এর নাম হচ্ছে গর্জনশীল 40, যেটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ রোরিং 40s। আর 50 ডিগ্রি অক্ষরেখাতে মানে ল্যাটিটিউডে এটাকে বলা হয় ক্রোধমত্ত 50, যেটাকে বলা হয় ফিউরিয়াস 50s। আর 60 ডিগ্রি ল্যাটিটিউডে এটাকে বলা হয় স্ক্রিমিং 60s বা তীক্ষ্ণ চিৎকারকারী 60। এগুলো কিন্তু সবই সাউথার্ন হেমিস্ফিয়ারে হবে, কারণ জলভাগের উপর থেকে আসছে বলেই এটার মধ্যে প্রচণ্ড বিভিন্ন ধরনের গতিবেগ দেখা যাচ্ছে, তার জন্যই এই নামকরণটা হয়েছে। উত্তর গোলার্ধে কিন্তু এই বায়ুর কোনো নামকরণ নেই। সাময়িক বায়ু বা সিজনাল উইন্ড সার্কুলেশন সম্পর্কে কাকে বলে এটা জেনে নি। সাময়িক বায়ু কাকে বলে? বছরের একটা বিশেষ ঋতুতে অথবা একটা নির্দিষ্ট দিন রাত্রির একটা নির্দিষ্ট সময়ে বায়ু চাপের তারতম্যের কারণে কিছু সময় ব্যাপী বা একটি নির্দিষ্ট সিজনে বায়ু প্রবাহিত হয়, একটি নির্দিষ্ট বায়ু প্রবাহিত হয়, তাকে সাময়িক বায়ু বলে। যেমন মৌসুমী বায়ু একটা প্রকৃষ্ট উদাহরণ, যেটি বর্ষাকালে প্রবাহিত হয়। এবার আসি স্থলবায়ু এবং সমুদ্র বায়ু টপিকে, যেটাকে সি ব্রিজ আর ল্যান্ড ব্রিজ বলা হয়। দেখো দিনের বেলায় ভূমি প্রচণ্ড উত্তপ্ত হয়ে আস্তে আস্তে তাপ বিকিরণ করে জলভাগের তুলনায়, ফলে ওই জায়গাটা খালি হয়। ওই খালি স্থানটা পূরণ করার জন্য জলভাগ থেকে শীতল বায়ু স্থলভাগের দিকে আগত হয়। সেই বায়ুটা একটু ঠান্ডা হয়, আর জলভাগ ধীরে ধীরে তাপ বিকিরণ করে আর ধীরে ধীরে তাপ গ্রহণ করে, ধীরে ধীরে তাপ বিকিরণ করে।
এইটা হচ্ছে সি ব্রিজ। ঠান্ডা বায়ুটা দিনের বেলা স্থলভাগের দিকে প্রবাহিত হয়। আর স্থলবায়ু বা ল্যান্ড ব্রিজের ক্ষেত্রে কি হয়, উল্টোটা হয়। রাত্রিবেলা হট হয়, জলভাগ গরম হয়ে উত্তপ্ত হয়ে তাপ বিকিরণ করে তারা ধীরে ধীরে, এবং সেই খালি জায়গাটা পূরণ করার জন্য ল্যান্ড থেকে ঠান্ডা বাতাসটা সমুদ্রের দিকে আসে। এটা রাত্রিবেলাতেই হয়ে থাকে। আমরা জানি যে স্থলভাগ তাড়াতাড়ি তাপ গ্রহণ করে এবং তাড়াতাড়ি তাপ বিকিরণ করে, আর জলভাগ ধীরে ধীরে তাপ গ্রহণ করে, ধীরে ধীরে তাপ বিকিরণ করে। এরপরে আসি মৌসুমি বা মনসুন উইন্ডে। এখানে দেখো দুটো ছবি দেখা যাচ্ছে। প্রথমটাতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর একটা বঙ্গোপসাগরীয় শাখা আর একটা আরব সাগরীয় শাখা ভারতের মধ্যে প্রবেশ করছে। এইটা সাধারণত গ্রীষ্মের পরে বর্ষাকালে হয়ে থাকে। ল্যান্ড ব্রিজ আর সি ব্রিজকে মৌসুমি বায়ুর ক্ষুদ্র সংস্করণ বলে। গরম বা বর্ষাকালে দেখো সামুদ্রিক বায়ুটা ভূমিভাগে প্রবেশ করছে বলে মৌসুমি বায়ুর এই টাইমটা সি ব্রিজ বলা হয়। আর এদিকে উল্টোটা হয়, শীতের দিকে যখন মৌসুমি বায়ু রিটার্ন হয় তখন ভারতের উত্তর পূর্ব দিক থেকে এই বায়ুটা জলভাগের দিকে নেমে আসে, স্থলভাগের উপর দিয়ে আসে বলে এই বায়ুর দ্বারা বেশি বৃষ্টিপাত হয় না, একে ল্যান্ড ব্রিজও বলা হয়। এবারে আসছি ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক বায়ুতে। অ্যানাবেটিকে দেখা যাচ্ছে কি পর্বতের উপত্যকাটা গরম হয়ে সেখানে বায়ুটা উষ্ণ হয়ে উপর দিকে উঠছে এবং ওই খালি ভাবটা পূরণ করার জন্য উপরে শীতল বায়ুটা নেমে আসছে। এটা দিনের বেলা দেখা যায়, সূর্যের তাপে এটা হয়। ক্যাটাবেটিকটা ঠিক অপোজিট। ক্যাটাবেটিক রাত্রেবেলা, যেখানে উপরের ঠান্ডা বাতাসটা ধীরে ধীরে ভারী হয়ে উপত্যকার ঢালে নেমে আসে এবং উষ্ণ বায়ুটা ওপরে অবস্থান করে। এটা ক্যাটাবেটিক উইন্ডের একটি ছবি, যেটা পর্বতের ঢালে নেমে অবস্থান করছে। এবার আছে স্থানীয় বায়ু, যেটাকে ডিউরনাল উইন্ড বলা হয়। কয়েকটা উষ্ণ বায়ুর উদাহরণ হলো লু, যেটা ভারতের উত্তর পশ্চিম ভাগে দেখা যায়, আঁধি, যেটা উত্তরপ্রদেশের বিহারে দেখা যায়, ফন আল্পস পর্বতমালায় দেখা যায়, চিনুক রকি মাউন্টেনে দেখা যায়, হারমাটান গুয়েনা কোস্টে দেখা যায়, খামসিন উষ্ণবায়ু ইজিপ্টে দেখা যায়। খামসিন সিরোক্কো, এটা হচ্ছে সাহারা ডেজার্টের উইন্ড। সিরোক্কো দেখা যায় সিসিলিতে। আর সাইমন, যেটা আরাবিয়ান এবং সাহারা ডেজার্টে দেখা যায়, ওয়ার্ম উইন্ড। এবারে কিছু কিছু স্থানীয় শীতল বায়ুর নাম দেখব। সেটা ফার্স্ট হচ্ছে মিস্ট্রাল, যেটা রোন অববাহিকায় দেখতে পাওয়া যায়। আর সেকেন্ড হচ্ছে বোরা, যেটা অ্যাড্রিয়াটিক উপকূলে দেখা যায়। পম্পেরো, যেটা পম্পাস তৃণভূমিতে দেখা যায়। ব্লিজার্ড রকি পার্বত্য অঞ্চলে দেখা যায়। আর লাস্ট হচ্ছে জোন্ডা, যেটা আর্জেন্টিনায় দেখা যায়। এগুলো সবই শীতল বায়ু। উল্লেখ্য, আমাদের পশ্চিমবঙ্গে বৈশাখের সময় যে ঝড় সৃষ্টি হয় সেটা কিন্তু কালবৈশাখী বলে, সেটা আমরা সবাই জানি। সেটার আরেকটা নাম হচ্ছে নর্থ ওয়েস্টার্ন, সেটা বিহার, আসাম, ওয়েস্ট বেঙ্গল এইসব রিজনে দেখা যায়। কেরালে এটাকে ম্যাঙ্গো শাওয়ার্স বলে। এবারে আসি আকস্মিক বায়ুপ্রবাহ, যার 1 নম্বর উদাহরণ হলো সাইক্লোন বা ঘূর্ণবাদ। এটা গ্রিক শব্দ কাইক্লোস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সাপের প্যাচ। এ থেকেই সাইক্লোন বা ঘূর্ণবাদ শব্দটির উৎপত্তি হয়েছে। এটা মধ্যবর্তী স্থানে নিম্নচাপ থাকে, লো প্রেশার থাকে, আর বাইরের স্থানে উচ্চচাপ বা হাই প্রেশার থাকে। বাইরে থেকে ভেতরের দিকে নিম্নচাপের দিকে প্রবল গতিতে বায়ু ছুটে আসে। উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ আবর্তন করতে থাকে। এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছি দুটো কালারের অ্যারো আছে। ব্ল্যাকটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ, যেটাকে টেম্পারেট সাইক্লোন বলা হয়, আর গ্রিনটা হলো ক্রান্তীয় ঘূর্ণবাদ, যেটাকে ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। ক্রান্তীয় ঘূর্ণবাদের অক্ষাংশের মান হলো 10 ডিগ্রি নর্থ সাউথ টু 30 ডিগ্রি নর্থ সাউথ, আর উপক্রান্তীয় ঘূর্ণবাদের অক্ষাংশটা হলো 35 ডিগ্রি টু 60 ডিগ্রি নর্থ সাউথ। ক্রান্তীয় ঘূর্ণবাদ নিরক্ষরেখার কাছাকাছি যে ধরনের দেশগুলো বা রিজনগুলো আছে সেসব অঞ্চলে দেখা যায়। মেক্সিকো উপসাগর, ক্যারিবিয়ান উপসাগর, ক্যালিফোর্নিয়া উপসাগর। ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিঝড় হ্যারিকেন নামে পরিচিত। চীন সাগরে টাইফুন বলা হয়, জাপানে তাইফু বলা হয়, ফিলিপাইন্সে একে ব্যাগিউ বলা হয়।
এছাড়াও সাইক্লোন বলা হয় বঙ্গোপসাগরের উপকূলে সৃষ্ট ঘূর্ণঝড়কে। অস্ট্রেলিয়া একে বলা হয় উইলি উইলি। মার্কিন যুক্তরাষ্ট্রে মানে ইউএসএতে একে বলা হয় টর্নেডো। প্রচণ্ড দ্রুতগামী টর্নেডোকে বলা হয় টুইস্টার। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে টুইস্টার কাকে বলে। এটা প্রচণ্ড পরিমাণে বিধ্বংসী হয়, যেটা ইউএসএতে দেখা যায়। এবারে আসছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। এর বিস্তৃতি 1000 to 2000 কিলোমিটার, মানে কতটা এরিয়া জুড়ে এর বিস্তৃতি। এর গতিবেগ বেশি হয় না। এই ধরনের বৃষ্টি সাধারণত দীর্ঘস্থায়ী হয় এবং খুব অল্প পরিমাণে বৃষ্টিপাত হয়। এটি শীতকালেই বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। এবার দেখব ঘূর্ণপাত আর প্রতীপ ঘূর্ণপাতে কিছু পার্থক্য। দুটোই দেখতে পাচ্ছি আমরা পিকচারে। উপরে আছে উত্তর গোলার্ধ আর নিচে আছে দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধে প্রতীপ ঘূর্ণবাদ ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহিত হয়। আর সব অ্যান্টিসাইক্লোনে সবসময় মধ্যবর্তী স্থানে হাই প্রেশার থাকে, বাইরে লো প্রেশার থাকে। হাই প্রেশার থেকে বাতাস সবসময় বাইরের দিকে ছিটকে যায়, আর সাইক্লোনের ঠিক অপোজিটটা হয়, ভিতরে থেকে লো প্রেশার আর বাইরে থেকে হাই প্রেশার। হাই প্রেশার থেকে মধ্যবর্তী অঞ্চলে লো প্রেশারের দিকে বাতাস কুণ্ডলাকারে ভেতরের দিকে প্রবেশ করে। এখানে দেখাই যাচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারে সাইক্লোন, অ্যান্টিসাইক্লোন। তোমরা যে কোনো একটা মনে রাখবে যে নর্দার্ন হেমিস্ফিয়ারে অ্যান্টিসাইক্লোন ক্লকওয়াইজ এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। বায়ুর গতিবেগ মাপার একক হলো নট। বায়ুর স্পিড মাপা হয় অ্যানিমোমিটার দিয়ে, বায়ুর গতি পথ মাপা হয় দেখা হয় রাত পতাকা দিয়ে। আজকে ছিল বায়ুমণ্ডলের একটা ইম্পর্টেন্ট টপিক। আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।